আমি রাহি, জোহের এহসান রাহি। মেঘলার প্রতিদিনের রুটিন। আমি ঠিকভাবে খাওয়া দাওয়া করছি কিনা, ওষুধ নিচ্ছে কিনা, এইসবের খবরদারি করা। আজকেও তার ব্যতিক্রম হবে না। আমি জসিমকে ডেকে বললাম, বড্ড ক্ষুধা লেগেছে, টেবিলে জলদি খাবার দে। জসিম অবাক হয়েছে, বলল, এত জলদি খাবেন ভাইয়া? আপামনি তো এখনো আসেনি। আমি বললাম, যা আছে তাই দে, বড্ড ঘুম পেয়েছে। জসিম চলে গেল। কিছুক্ষণ পর খাবার দিয়ে যেতেই আমি জলদি গপাগপ খেয়ে নিজের ঘরে চলে গেলাম। ঔষধগুলো কোমরে ফেলে জসিমকে বললাম, মেঘ এলে বলিস আমি ওষুধ খেয়ে শুয়ে গেছি, আমাকে যেন না ডাকে। বলে ঘরের দরজা লাগিয়ে দিলাম। লাইট অফ করে বিছানায় গিয়ে ল্যাপটপ আর মোবাইল নিয়ে বসলাম। আজ প্রভার সাথে কথা বলতেই হবে আমাকে। তমালের সাথে আমার কথা হয়েছে। তমাল বলেছে প্রভা নাকি জরুরি কাজে স্টেটসের বাইরে গিয়েছিল, তাই তার সাথে আমার এতদিন কথা হয়নি। আমি প্রহীর ঘুমানোর অপেক্ষায় রইলাম। ততক্ষণ কিছু দেখে সময় কাটাবো, কিন্তু কি দেখব? হঠাৎ পুরনো একটা হলিউড মুভির কথা মনে পড়ল। আমেরিকান মার্শাল আর্ট মুভি, কোল্ড হারভেস্ট। অনেক পুরনো মুভি, ফুল অ্যাকশন, ঘুম তাড়ানো। মুভির নায়ক গ্রে ড্যানিয়েল। তারা যমজ দুই ভাই। ছোট ভাই বড় সায়েন্টিস্ট, আর আমাদের হিরো সম্বন্ধে যতদূর জানা যায় তিনি অপরাধীদের একদম পছন্দ করেন না। তিনি আউটলদের ধরে ধরে জেলে পুরে দেন, আর এটাই তার কাজ। আর আউটলদের মাথায় যে পুরস্কার ঘোষণা থাকে, সে পুরস্কারের টাকায় তার উপার্জন। তিনি অ্যাডভেঞ্চার প্রিয়, দুর্ধর্ষ, খুব সাহসী। যেমন হাত ফাইট, তেমনি গান ফাইটে দক্ষ। জানা যায় তিনি পুরাতন আর্মি বড় কোনো অফিসার ছিলেন। কোনো এক কারণে নিজ থেকে চাকরি ছেড়ে দেন। হয়তো অন্য কোনো কারণও হতে পারে। যাই হোক, আমি দেখা শুরু করলাম। গ্রে ড্যানিয়েল যেমন অপরাধীদের পছন্দ করেন না, অপরাধীরাও তাকে মোটেই পছন্দ করে না। তখন আমেরিকার এক অংশে চলছে ভয়ঙ্কর বিদ্রোহ। স্পেশাল ফোর্স সেখানে কিছুই করতে পারছে না। এক আউটল খুবই বিপজ্জনক, দক্ষ ফাইটার, যেমন হাত ফাইট তেমনি গান ফাইট। ড্রতে কেউ তাকে কখনো হারাতে পারেনি। কোমরের বেল্টে ঝোলানো থাকে দুই ধারে দুটি পিস্তল। আধুনিক অস্ত্রসজ্জিত তার বাহিনী। সম্পূর্ণ শহর তার কন্ট্রোলে, তার দখলে। গ্রে ড্যানিয়েলকে ভেবে ভুল করে আউটল সর্দার তার যমজ ভাই সায়েন্টিস্টকে মেরে ফেলে। সেখানে আটকে পড়ে যায় তার অন্তঃসত্ত্বা, ভাইয়ের বউ আর সরকারি কিছু গোপনীয় তথ্য। তারা লুট করে নেয়। কেউ তা উদ্ধার করতে পারছে না। সোনার পয়সা, দুই পারে দুইটি ঈগলের ছবি, $50 লক্ষ পুরস্কার ঘোষণা করল সরকার। গ্রে ড্যানিয়েল এক অপরাধীকে ধরে থানায় পুরে দিল। $10,000 পুরস্কার নিয়ে বের হতে যাবে, হঠাৎ চোখে পড়ল দুর্বৃত্তের ছবি থানার দেয়ালে লাগানো। নায়কের চেহারা রাগে লাল হয়ে গেল, হাতগুলি মুষ্টিবদ্ধ, রগগুলি টান টান হয়ে গেল। ঘুরে থানার ইনচার্জকে তার সম্বন্ধে জানতে চেয়ে তাকাতেই ইনচার্জ হড়মড় করে সব বলে ফেলল। আমাদের নায়ক গ্রে ড্যানিয়েলের চোখের দুই কোণে 2 ফোঁটা জল দেখে
থানার ইনচার্জ প্রশ্ন করল, আপনার চোখে জল? গ্রে ড্যানিয়েল বলল, ওই সায়েন্টিস্ট আমার ছোট ভাই ছিল, বলে ঝড়ের বেগে বের হয়ে নিজের বাইক নিয়ে ছুটে চলল। গ্রে ড্যানিয়েল ঝড়ের বেগে ছুটে চলেছে। দুই ভাইয়ের অনেক পুরনো স্মৃতি তার চোখের সামনে ভেসে উঠছে। এদিকে বিছানায় রাখা মোবাইলটি ভঁ ভঁ শব্দ করেই চলেছে। মোবাইল বাজতে আমি দ্রুত তা তুলে নিলাম। কি আননোন নাম্বার? আমার এই নাম্বার শুধু প্রভা আর এবি জানে, কিন্তু এটা কে? হয়তো ভুল করে এসেছে। আমি ফোন রেখে মুভি দেখতে লাগলাম, কিন্তু মোবাইল বেজেই চলেছে। আমি কল রিসিভ করে বললাম, কে বলছেন? একটি মিষ্টি কণ্ঠ খুব ধীরে সংকোচের সাথে বলল, স্যার, আমি আপনাকে বিরক্ত করলাম। আমি এলিনা। আজ আমি আপনার সংস্থার সাথে যুক্ত হয়েছি। অনেক চেষ্টা করেছি আপনার সাথে দেখা করার, কিন্তু কেউ বলেনি আপনি কোথায় আছেন। আমি আপনার সাথে দেখা করতে চাই। আমি একটু হেসে বললাম, আপনাকে আমাদের সংস্থায় স্বাগতম। কাজ করে চলুন, জীবন চলার পথে দেখা হয়ে যাবে ক্ষণ। তা এই নাম্বার আপনাকে কে দিলেন? এলিনা বলল, সংস্থার অফিস থেকে। আমি অবাক হয়ে ভাবছি, এতদিন আমি অফিসিয়াল ফোন ব্যবহার করছি, তাই তো প্রভার সাথে আমার এতদিন কথা হয়নি। আমি প্রভার কথা ভাবছি। অন্যদিকে ফোনের ওই পার থেকে খুব ব্যস্ত আর উদ্গ্রীবের সাথে বলে চলেছে, স্যার, আপনি ঠিক আছেন? স্যার, কথা বলছেন না কেন? স্যার, আপনি ঠিক আছেন তো? কথা বলছেন না কেন? স্যার, আপনি ঠিক আছেন তো? আমি এলিনাকে বললাম, জি আমি ঠিক আছি। আপনি ব্যস্ত হবেন না। এলিনা খুব ধীরে লজ্জিত কণ্ঠে বললেন, না মানে অনেকক্ষণ হলো আপনার কোনো উত্তর পাচ্ছিলাম না, তাই। আমি বললাম, এলিনা, আপনি খুব ভালো মনের মানুষ। আজ একটু ব্যস্ত, খুব শীঘ্রই আমি আপনার সাথে দেখা করব। আজ রাখি, কেমন? এলিনা বলল, জি মিস্টার রাহি। বলতেই আমি ফোনের সুইচ অফ করে আমার ফোন খুঁজতে লাগলাম।